গরমকালে একটু ঠান্ডা মিষ্টি কিছু চাই। ওকে, লেটস মেক ম্যাঙ্গো স্টাফ কুলফি। প্রথমে 1 প্যাকেট দুধ কড়াই গরম করতে বসিয়ে দিতে হবে। তার মধ্যে অ্যাড করে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে এক এক করে অ্যাড করে দেবো 2 চামচ চিনি। এরপর একটু ব্লেন্ডিং জারে দিয়ে দেবো 7-8টি আলমন্ড এবং কিছু কাজু বাদাম, ওটিকে গুঁড়ো করে নেব। এরপর দুধের মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন এলাচ গুঁড়ো আর ওই বাদামের গুঁড়োটা দিয়ে ভালো করে এটা মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো 4-5টি কেশর দিয়ে এটাকে ভালো করে জাল দিতে হবে, যেন দুধটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দুধটাকে হাফ করে নিতে, মানে 1 লিটার দুধ নিলে সেটাকে আমাকে 500-র মতো করে নিতে হবে। এটাকে জাল দিতে দিতে দেখো পুরো ঘন ক্রিমের মতো হয়ে গেছে। এবার এটাকে দেখো পুরো কি সুন্দর ঘন হয়ে গেছে। আমাদের কুলফি স্টাফিংটা মোটামুটি রেডি। এবার এটাকে ঠান্ডা করতে দিয়ে আমি 2টা আম নিয়ে নিয়েছি। মিষ্টি আম মাথা দুটিকে ছাড়িয়ে ভালো করে ভিতরের যে আটিটা আছে ওটা স্কুপ করে বার করে নিতে হবে। আস্তে আস্তে স্কুপ করে বার করে নিতে হবে। আমি প্রথমে একটা ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি ধারগুলো, যাতে বার করতে সুবিধা হয়। তোমরাও চাইলে এটা ছুরি দিয়ে প্রথমে নিতে পারো, নাহলে একবারে চামচ দিয়ে নিতে পারো। আমার এটা ছুরি দিয়ে বার হচ্ছিল না বলে আমি আবার এখানে একটা চামচ ইউজ করেছিলাম আটিটাকে বার করার জন্য। দেখো মোটামুটি এটা হয়ে এসেছে। আর এখন আমের সিজন, কুলফি বলো আম বলো কার না ভালো লাগে খেতে। তো আমি এখানে আটিটা এরকম করে স্কুপ করে চামচটা দিয়ে প্রথম থেকে আমেরটা থেকে একটু বার করে নিয়েছি। নিয়ে আস্তে আস্তে আমি আটিটাকে বার করে নেব। বার করা হয়ে গেলে আমি 2টো আমের থেকে আটিটা বার করে নিয়েছি। বার করা হয়ে গেলে এই যে আমি মিশ্রণটা রেখেছি, মানে দুধের যে ক্রিমের মিশ্রণটা, এবার এটা এর মধ্যে আমের ভিতর ভরে দিতে হবে। ভরে দিয়ে ঢাকনা বন্ধ করে 7 থেকে 8 ঘন্টার মতো বা ওভারনাইট ফ্রিজে রেখে দিতে হবে। ব্যাস, ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা খোসা ছাড়িয়ে সার্ভ করুন ম্যাঙ্গো স্টাফ কুলফি। আর এই গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা কুলফি কি না খেয়ে থাকা যায়? ওকে, কমেন্টে জানিও কেমন লাগলো। আর রেসিপিটা পছন্দ হলে প্লিজ শেয়ার করো প্রিয়জনের সঙ্গে। আবার দেখা হবে, টাটা।